সো আমি আর ভাইয়া আজকে বেরোলাম, আবার কোথায় যাব জানি না, ডেস্টিনেশন ডোন্ট নো। রুট হচ্ছে 11 নম্বর বাস। তো চলো যাওয়া যাক, কত দূর যেতে পারি। এখন বাজে ওই 3:30, রাস্তা ধুধু করছে। বলেই তো ছিলাম এখানে স্কুটি বা প্রাইভেট কার ছাড়া কিছু সেরকম নেই। এই আমাদের মতো পাবলিকদের জন্য লোকাল ট্রান্সপোর্ট। দেখি দাঁড়িয়ে আছি যদি বাস ফাস পেয়ে যাই, আশা করি পেয়ে যাবো, কারণ এখানে 1 ঘন্টা অন্তর অন্তর বাস আছে। দেখা যাক। বাসটা পুরো ফাঁকা, বাসের কোনো কন্ডাক্টর নেই, ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে ভাড়া দিয়ে নেমে যেতে হবে। তো ব্যাপারটা খুব ভালো লাগলো আমার। ভারকা বলে একটা জায়গায় বাস থেকে নামলাম আমি আর ভাইয়া মিলে। তো দেখা যায় এখানে বললো সামনে সি বিচ আছে। তো যাই হাঁটতে হাঁটতে, কতটা কি হাঁটা বললো, মোটামুটি আরও 5-10 মিনিটের হাঁটা রাস্তা আছে। তো চলো যাই। এসে পড়েছি আমরা ভারকা বিচে। অনেকটা রাস্তা, 10 মিনিট না 8 ঘন্টা ধরে হেঁটেছি। পুরো ফাঁকা ধুধু করছে ভারকা বিচ, আর তেমনি আজকে রোদ উঠেছে। উফ বাপরে বাবা, জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এত রোদ। একটু বেশিক্ষণ রোদে যদি থাকি আমি নিজেই নিজেকে চিনতে পারবো না, এমন অবস্থা, মানে পুড়ে যাওয়ার মতো রোদ আজকে। এই 3 দিন যে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে জানি না কেন মানে প্রচণ্ড তাপ, প্রচণ্ড মানে মনে হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার ছাড়িয়ে গেছে। ধুধু বালিতে আমি আর ভাইয়া হেঁটেই যাচ্ছে, আমাদের আগে পরে কেউ নেই। কি অবস্থা, হাঁপিয়ে যাচ্ছে, আর পারছি না। রাস্তা থেকেও মনে হচ্ছে বেশি রাস্তাই বালি। রুমে চলে এসছি, খুব টায়ার্ড, অনেক হেঁটেছি। ও বাবা আর পারছি না, হেঁটে হেঁটেই আমার সাউথ গোয়ার ট্যুর শেষ হয়ে গেল। এবার টিফিন এনেছি, টিফিন খাই। এখানে একটা জিনিস কি, সাউথ গোয়াতে বেশ 3-4 পা অন্তর যেতে যেতে ওই বেশ পেঁয়াজি, তারপরে সিঙ্গারা, তারপরে ব্রেড পকোড়া এইসব পাওয়া যাচ্ছে, ইভেন পাওভাজিও পাওয়া যাচ্ছে। কিন্তু পাওভাজিটা আমরা এই 2 দিনই ট্রাই নিয়েছি, 2 দিনে একদিন ওই দোকানটায় পাইনি, কারণ পাওভাজিটা নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে ওই পেঁয়াজি সিঙ্গারা এইসবই নিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।